1903 সালে রাইট ব্রাদার্স যখন বিমান উড়াইলেন তখনও কেউ ভাবেই নাই এটা যুদ্ধে ব্যবহার হবে। 1914 সাল পর্যন্ত বিমানের বয়স মাত্র 11 বছর। শুরুতে বিমান ব্যবহার হইতো খালি উপর থেকে নজরদারির জন্য। মজার ব্যাপার হইল শুরুর দিকে জার্মান আর ফ্রেঞ্চ পাইলটরা আকাশে একজন আরেকজনরে দেখলে হাত নাড়ত। এরপর তারা সাথে কইরা পিস্তল আর ইট পাথর নেওয়া শুরু করলো আকাশে একজন আরেকজনরে মারার জন্য। কিন্তু আসল গেম চেঞ্জ হইল যখন ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত প্রযুক্তি আনলো। পাইলটরা প্লেনের সামনে মেশিন গান বসাইতে পারতেছিল না, কারণ গুলি করলে তার সামনের প্রোপেলারে লাইগা নিজের প্লেনই ক্রাশ করবে। তখন ডাচ ইঞ্জিনিয়ার অ্যান্থনি ফকার জার্মানদের জন্য বানাইলেন এক সিনক্রোনাইজেশন গিয়ার। এই গিয়ার ইঞ্জিনের সাথে মেশিন গানের এমন এক সিঙ্ক করলো যে প্রোপেলারের ব্লেড যখন সামনে থাকবে না ঠিক ওই মিলি সেকেন্ড গ্যাপেই গুলি বাইর হবে। এই এক আবিষ্কার আকাশে জন্ম দিল ডগ ফাইট বা বিমান যুদ্ধের। এর পাশাপাশি ছিল জার্মানদের বিশাল আকৃতির এয়ারশিপ বা জেপলিন। এগুলা আকাশে অনেক উঁচুতে উঠতে পারত আর প্রায় শব্দহীন ছিল। জার্মানরা প্ল্যান করলো এই বিশাল উড়ন্ত দানবগুলো দিয়া রাতের আধারে লন্ডনের উপর বোমা ফেলা হবে। যদিও ব্রিটিশরা পরে ইনসেন্ডিয়ারি বুলেট বা আগুন ধরা গুলি আবিষ্কার করলো এই জেপলিনগুলোকে আকাশে ফায়ার বলে পরিণত করার জন্য। কিন্তু এই জেপলিনই প্রথম সাধারণ মানুষকে বুঝায় দেয় যুদ্ধ এখন আর শুধু ময়দানে নাই, শহরেও চলে আসছে।